সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। এই কথাগুলো বলে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত সান্ত্বনা দেওয়া, বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুটেই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। কাছের মানুষ যদি সমালোচনা করে মনের কষ্টটা কমে না বাড়ে? ঘরের মানুষ যদি সমালোচনা করে, একেবারে নিকটতম আত্মীয়, খারাপ লাগে না? ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষের দুঃখটা বেশি লাগে কলিজায়। কথা বলেন। আচ্ছা, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, আল্লাহ নবীজির ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? একটু সময় দেন বাজানের সামনে গেলে মজা পাবেন। যুবক নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, যুবকদের আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা ও নওগাঁর মা বোনেরা, আপনারও নিরাশ হবেন না। মা আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু মন খারাপ করেন না বাজান, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে।
দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন বাজান। নবীর সম্মান মর্যাদাকে আমরা বুঝি না। এক জায়গায় বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটা বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারা বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, নবীর উম্মত হিসেবে এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। কথা বলেন। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কোন ঠিক কি না? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্ত্রীকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, এই যুবক শোনো, বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এরা কথা কয় না কে? বউ নাই এতিম তোমরা? জোরে বলেন এতিম। বউ আছে না নাই? তাহলে বউয়ের হাত ধরে মুসাফা করে, এই যুবকে বউয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে কি সালাম, আসসালামু আলাইকুম ভাবি, সালাম উঠলে বের হয়, আছে না না? স্ত্রীকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা পান, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কিনা? একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কি? জোরে বলেন। আজকে সংসার জীবনে সুখ নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক। কথা কন, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, এরকম ঘটনা আছে না না? এজন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটি ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? জানার দরকার আছে না নাই? এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই স্পেশাল 4টি সুন্নত শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যদি এখনই শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সময় দেয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু মনে করে দেবেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যুবক, তাহলে বাড়িতে যা কারে সালাম দিবা? অনেকে বলে হুজুর শরম লাগে। হ্যাঁ, শরম লাগে। বিয়ে করে 3টা সন্তানের বাপ হয়ে গেলেন, আপনার শরম করে না? বউরে সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হইলে আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কন্টেক কে না ভাইয়েরা আমার? তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলা। 2-4 দিন একটু ঠাট্টা বিদ্রুপ করতে পারে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে চালু থাকেন, হাল সারা যাবে। হ্যাঁ, হাল সারা যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জোরে বলেন কার অর্ডার? সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে।
মতলব মতলব কয় বাড়ির মধ্যে ঢোকে না, আগে নিজের মতলব ঠিক করে, যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আছে না নাই? মহিলা তখন দৌড়ে ওনা ঠিক করবে যায়, আছে না নাই? আগে সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। ভাই একটা বাড়িতে মানুষ কোন অবস্থায় থাকে না থাকে, আপনি এরকম কে গো? মানুষ হবেন না, কথা কন, মানুষ হবেন না। কবে মানুষ হবেন? এই দেশের মানুষের বিবেক ভাই দিন দিন। নওগা শুনছেন আজকে মঙ্গলবারের ঘটনা, কুকুর জবাই করে, হাই রি, এই দেশের মানুষ আর মানুষ হবি না ভাই। আরে ভেড়া বিক্রি কর, তাও তো খাওয়া যায় হালাল, কথা কর না কে? ভেড়া বল খাসি বলে বিক্রি কর, তাও হয়। তাহলে কুত্তা বিক্রি করবি, কুকুর নিয়ে এসে খাসি বলে বিক্রি করছে। এর আগে কাচ্চি টাউন খেলো না, কুকুরের কাচ্চি, কথা কর। কুকুর জবাই করে সেই গোস্ত দিয়ে কাচ্চি বানাইছে। আর আজকে নওগাঁর মঙ্গলবাড়ি এলাকায় ধামুরহাট থানায় শুনছেন না, কুকুর জবাই করে খাসির গোস্ত বলে বিক্রি করতেছে। ধরা পড়ে কষায় গোস্ত দিয়ে পালাছে, কে বাড়িতে নিয়ে যা, তোর বউ চারটা রান্না করে কি লেবি, শয়তান, কথা কন। এজন্য আল্লাহ কি বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কথা বলে ঠিক না? এরা তো মানুষ না, যারা কুকুর জবাই করে খাসি বলে বিক্রি করে, এরা তো মানুষ না, এরাও পশু, এরাও কুকুর, কথা কন ঠিক না? কুকুর কুকুর চেনে, মানুষের কাছে কুকুরের গোশত খাসি বলে বিক্রি করছে। জব করলে তো মনে দুঃখ যাবি না, করছুটা কি? আবার ওর কাছে যা দেখেন কত যুক্তি কয়, হুজুর সুদ খাওয়া হারাম, সেটা খাচ্ছেন, আর কুত্তার গোস্ত দুই একদিন গেলে কি হবে, সেই হয় তা যুক্তি আছে, কিন্তু কথা রাগ করতেছে, কয় হুজুর এটা হারাম ওইটা হারাম, তো ওটা খাচ্ছেন কেন? এক বুঝে বিকে এলে পরে বলতেছে, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এই দেশে মরা মুগরি খাওয়ায় না মানুষকে, হোটেলে বিক্রি করতেছে না, পচা গোস্ত খাওয়াচ্ছে না, টেরি পাচ্ছেন না। এই জন্য এই দেশে অনেক ধরনের অপকর্ম হয়, দুর্নীতি হয়। রাগ করতেছেন আপনারা? সৌদি আরবে হোটেলগুলোতে যারা বাংলাদেশি হোটেলগুলো চালায়, গল্প করলাম যে হুজুর কি অবস্থা ভাই, বলছে হুজুর একটা জায়গায় নোংরা কোনো কিছু রাখতে পারবেন না, বাসি কোনো খাবার পরের দিনে বিক্রি করতে পারবে না, যা সব টাটকা। আয়সা ওরা কোনো কথা বলবে না, প্রশাসনের লোকজন আছে, আয়সা কোনো কথা বলবে না, সব ঘুরে ঘুরে দেখে যায়, রিপোর্ট দিয়ে দিবে। আর যদি ঘুষ দিতে চান তো অবস্থা খারাপ, কথা বোঝেন নাই? ঘুষ দেয় না ভয়ে। আর ওই প্রশাসনের কারণে হোটেল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুই নাম্বারই কারবার হয় না। মরা মুরগিও খিলে না, কুত্তাও খায় না, এগুলো তো দূরের কথা, এগুলো ওরা স্বপ্নেও ভাবে না, কথা বলে ঠিক না? আর এই দেশে কুকুর খাসি বলে বিক্রি হচ্ছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, মন খারাপ করছেন নাকি? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছেন? এ বাজান, এজন্য মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে নিজেকে ইমানদার মুমিন যদি দাবি করেন, প্রত্যেকটা মুমিন আজকে সিদ্ধান্ত নেন, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো। আল্লাহ সূরা নূরের 27 নম্বর আয়াতে যে আমল আমাদেরকে দিয়েছেন, আল্লাহর এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ, আল্লাহর দেওয়া ওয়াদাটা পালন করব তো ইনশাআল্লাহ। লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোরে কোন মারহাবা।
আহা কেমন নবী পাইছি বাজান, নবীর শান মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। নবী যখন হেঁটে যেতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন, যে ওই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়, নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। আহারে কেমন নবী পাইছি, যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কয়টা কথা বলবো বাজান। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায়া দিলেন বেলালকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজও এই দেশে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ওই পশ্চিমা শক্তির সাদা চামড়ার দলেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে? আল্লাহর হাতে। আর একটু জোরে কোন আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ তাদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলছে, কোরআন আছে, ইসলাম আছে, থাকবে। কথা বলেন। কথা মন খারাপ করতেছেন? কোরআনের কথা চলবে সূর্য যত দিন জ্বলবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ নমরুদ ফিরাউন আবু জাহেলের মতো তাদেরকে বিদায় করবে। কথা বলে ঠিক না? এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, ক্ষমতার চেয়ার দিয়ে রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। কথা বলে ঠিক না? ইতিহাস ভুলে যাবেন না, সে আল্লাহ আজও আছে না নাই? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন।
আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে চলেছে, দিল্লি চলে যায় নাই, আছে আবার আসতেছে, আসুক না, সমস্যা কি, মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। রাগ করতেছেন আমার ভাইয়েরা, মন খারাপ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, যারাই জুলুম করবে, মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি কখনো ভালো হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? যত বড়ই ক্ষমতাধর পৃথিবীতে যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানদের উপর, ইমানদারদের উপরে, আল্লাহওয়ালাদের উপরে জুলুম করবে, মসজিদ মাদ্রাসাকে দেখে যারা নাক ছিটকাবে, যারা কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে পছন্দ করবে না, তাদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করতেছে, কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, অকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, কই মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না, আছে না না? এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? হাইরে মিথ্যা, জানার ভয় নাই, মিথ্যা বলার চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। হাইরে বাবা, কি মিথ্যা! আপনাদের বাংলাদেশের কথা বলতেছি না, কিন্তু এটা ভারত হয়, এ দেশের মানুষ সত্যবাদী, আর নওগাঁর মানুষ সব আল্লাহ ওলি, জিন্দা শাহজালাল, এদিকে বলতে কোনো ভেজাল নাই গো। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, গাইবান্ধার লোক কি না, আমরা ছয় নাই বুঝি না, রেজাল্টই বলে দিচ্ছে গাইবান্ধার লোক কি, আপনি বুঝিচ্ছেন? হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? গাইবান্ধার লোক সহজ সরল, ওদের মুখেও যা অন্তরেও তাই, ছয় নয় নাই, কথা কন বোঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা বল। এ যুবকে, তোমরা ঘুমাইলে বালু শান্তি বলবো? এরা যে যুবক, আমার সন্দেহ হয়েছে। এদিক তাকাও, এদিক তাকাও, একটু আওয়াজ দাও, তোমাদের কথা আছে তো, বলবো কিছু কথা। আরে তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরাই তো বাংলাদেশ পাল্টাইয়া দিবা, কথা কয় না কে? তোমাদের যুবক, তোমাদের মতো যুবক, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম এমপি, কথা কয় না কে? প্রথম নাম হাসনাত আব্দুল্লাহর ঘোষণা হয়েছে, এমপি হয়ে গেছে। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ সংসদের এমপি। কত মানুষ নাক ছিটকেই তো। ওনার গ্রামে একটা মানুষও অন্য কাউকে ভোট দেয়নি, সব ভোট
হাসনাত আব্দুল লিখতেছে। তার মানে গ্রামের মানুষ ভালোবাসে কিনা বলেন? ওনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে একটা ভোটও অন্য মার্কার লোক পায়নি, সব এই ছেলেরা পাইছে। এই হাসনাত আব্দুল্লাহ এ খুব সাহসী। ও বলতেছে এই 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। তার মানে কি বুঝতেছে? যে আত্মীয়তার দোহাই দিয়ে যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিবা, ওই চান্স নাই। ছেলেটা দেখছেন কি ঘোষণা দিছে? হাসনাত আব্দুল্লাহ বলতেছে আগামী 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। মারহাবা কর। তো ভাইকে বলবো, ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই বিষয়টা মাথায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এটা মাথায় রাখা লাগবে। কিন্তু উনি হয়তো ওই সূত্রে বলেনি, উনি বলতেছে কি আপাতত আত্মীয়তার দোহাই দিয়া সুযোগ সুবিধা নেবেন, এই চান্স নাই, এটাই বুঝাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? আর বুঝানোর অর্থ কিন্তু এটা, ছেলেটা বাঘের বাচ্চা, পুরো দেহ কলিজা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদের হাতেই বাংলাদেশ যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর একটা যুবক নাহিদ ইসলাম, ওনার বাসাতে আজকে নবনির্বাচিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ওনার বাসাতে গেছে। নাহিদ ইসলাম ওনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিয়েছেন। এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, আমরা চাই এইভাবে টিকে থাক। মুফতি আমির হামজা আমাদের ভাই, শোনেননি না কথা কয়, আমাদের ভাই, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। আলেমেরা সংসদে যাবে, এটা আমাদের চাওয়া। আমাদের ভাইয়েরা যদি সংসদে যায়, এদেশে ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো 2-4 জন থাকা দরকার আছে না নাই? মুফতি আমির হামজা ভাই, তার অ্যাকশন শুরু হয়ে গেছে। সে নির্বাচিত হয়ে বলে দিয়েছেন আমার এলাকায় কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। রিকশা থেকে, অটো থেকে, সিএনজি থেকে কোনো ধরনের 1টি টাকা কেউ চাঁদা গ্রহণ করতে পারবে না। আজ থেকে কুষ্টিয়ার সব চাঁদাবাজদেরকে সাবধান করে দিয়ে বলতেছি, কেউ চাঁদা তুলতে আসবেন না। সাবধান করে দিয়ে বলতেছেন যে আজ থেকে কুষ্টিয়াবাসীকে আমরা বলে দিলাম, চাঁদা মুক্ত ঘোষণা করা হলো। এই যে একটা সাহস, কথা বলেন। উনি বলতেছে আমরা নিজেরা অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। মুফতি আমির হামজা ভাই ফেসবুকে পোস্ট করে বলেছেন আমার বাবাও যদি অন্যায় করে তাকেও আমি ছাড় দেব না। আল্লাহু আকবার কর। সময়ের সাহসী একজন আলেম মুফতি আমির হামজা ভাই, আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা দান করেছেন। অধ্যাপক নুরুল আমিন ভাই রংপুরের কৃতি সন্তান, পীরগঞ্জে, তাকেও আল্লাহ বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ কর। উনি ওনার পোস্টে লিখেছেন যে পীরগঞ্জবাসী আপনারা পরামর্শ দেন কেমনে পীরগঞ্জটা চালাবো, আপনারা পরামর্শ দেন। মারহাবা কর। শুধু দুঃখ আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে থাকলো। আল্লামা মামুনুল হক, আল্লাহ যেন তাকেও কবুল করেন। জোরে বলেন আমিন। 2-4 জন আলেম গেলে সংসদ নড়িয়ে উঠবে। হ্যাঁ কথা কোন ঠিক কি না? আল্লাহ কবুল করেন। অনেক আলেম ওলামা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে 10 জন 20 জন যাবে, এক সময় 100-200 যাবে। কথা বলেন ঠিক কি না? এভাবেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে, বেশি লাফাইলে সমস্যা, আস্তে আস্তে যান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজান কষ্ট মনের মধ্যে নেবেন না। এজন্য যুবক তোমাদের জেগে থাকা লাগবে। যুবকেরা জেগে থাকবে যতদিন বাংলাদেশ চুরি হবে না ততদিন। কথা বলে ঠিক কিনা? যুবকেরা ঘুমাইলে দেশটাও কিন্তু চুরি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। এ বাজান গো আমার, ও মায়ে ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। এই কথা শোনার পরে ডেকে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায়ে ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ওমায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার।
এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। আমার ভাইয়েরা, আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেউমায়ের বাড়িতে হাজির হইয়া ডাইকে বলে, বেলাল এইদিকে আসো, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার মুসলমান যারা দুনিয়ার কাছে বিক্রি হবে না তারা। কথা বলেন। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়ে যাবে তারা, টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম করে যাচ্ছি। কথা কন না ভাই, এরকম হুজুর নাই? শোনেননি ঘটনা? প্রতিদিন নাম ধরে বলা লাগবি না, হালকা টাচ দিলে বুঝেন। কত হুজুর আছে বাতিলের 5 আটা গোলাম, দুনিয়ার সুযোগ সুবিধা পাইলে, টাকার বস্ত্রের গন্ধ পাইলে কয় না তা আপনি যে ফতুয়া ঘুরিয়ে দিয়েছেন ওইটাই ঠিক, ওইটাই হাদিসে আছে, ওইটাই কোরআনে আছে। কথা বলেন না কেন? টাকার জোরে ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। আছে না? না, লম্বা করা যাবে না, রাত অনেক গভীর হয়ে যাবে, কষ্ট আপনারা পাবেন। সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না। এইবার যুবকদের বলে, এ যুবকেরা দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগা উটের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরিনে ঘোরো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মরি হয়ে যায়। এই উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরিনে গোরা গলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে আসে ডেকে বলা, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? আবু জেল রে, মারতে মারতে যদি বেরাও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দরদের ভাইরা, এবার আবু জেল ডেকে বলে, এ যুবকেরা দল, বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া
বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল তবুও জিকির করতেছে কার? ও নওগাঁর মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজার, নবীজি আমার বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। এ বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নিষেধ নাই। ও মা বোনেরা, আপনারা ওই সময়গুলোতে বেশি বেশি করে জিকির করবেন। মা নবীর এক নরম সাহাবী, সহজ সরল সাহাবী, ডেকে বলেন, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল আমারে দেন। নবী ডেকে বলে, আমার সাহাবী শুনে নাও, জেনে নাও, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতেছে, হঠাৎ করে যদি চোখের মধ্যে ঘুমটা চলে আসে, আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার বান্দা সারা রাত জায়গায় জায়গায় জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লেখায় দাও। বলুন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, এই জন্য কৃপণতা করবেন না, জিকির করবেন। জিকির করলে অন্তরটা তরু তাজা থাকে, জিকির করলে দিলটা পরিষ্কার থাকে, জিকির করলে অন্তরটা নরম থাকে, জিকিরকারী বান্দার ভিতরে অহংকার থাকে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াই আল্লাহর জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও নওগাঁর মানুষেরা শুনে যান, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, এই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কতটা আশিক রাসূল ছিলেন, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা বলে, ভাই বেলাল এত কান্না করবেন না, আপনি থেমে যান, একটু শান্ত হন। হযরতে বেলাল ডেকে বলেন, না আমি আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে আর ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে, আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। নবীজি সোমবারে তিনি ইন্তেকাল করলেন। 3 দিন পরে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে
আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে ডাইকে বলে, বেলাল আয় আয় মদিনায় আয়। কত মানুষ মদিনায় এসে নবীকে সালাম দিয়া যায়। ও বেলাল আয়, একবার আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়া যা। হযরতে বেলাল নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না। পরের দিনে মদিনার পথে পাগলের মতো ছুটে আসলেন বেলাল। মসজিদে নববীতে বেলাল আসছে, চতুর্দিক দিয়ে মানুষ ভেঙে ভেঙে আসছে বেলালকে দেখার জন্য। হাজার হাজার সাহাবীরা আসছে বেলালকে দেখার জন্য। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা মদিনায় বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সবার মুখে একটাই কথা, ও বেলাল দাও না একবার আজান দাও। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, যে বেলাল জমিনে আজান দিলে ওই আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাইতো। ওই আজান শুনে আসমানের দ্বার ফেরেশতারা খুলে দিত। বেলাল বলে, না আমি আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন দৌড়ে আইসা যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই দাও না একবার আজান দাও। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল হুসাইনের চেহারা দিকে তাকায়া দেখে, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে। আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে, নানু ভাই বলে ডাকে দে। বেলাল আর দেরি করতে পারলেন না। হোসাইন অনুরোধে বেলাল আবার মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। যখনই বেলাল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল জ্ঞান হারায়া পড়ে গেলেন। আল্লাহু আকবার। কতটা নবীর পাগল ছিলেন কেমনে বোঝাবো? লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন আর দেরি করলেন না। আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, ও আমার আবু বকর, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন। আল্লাহ নাম কইতে কি কষ্ট হয়? নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দিকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন। আর থেকে বলেন, আমার সাহাবীরা, আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। জবান ছেড়ে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। আমার ভাইয়েরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পৃথিবীর যা কিছু দেখতেছেন সুন্দর করে সাজানো পাহাড় পর্বত, নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, দুনিয়ায় বিপদে পড়লে ভাই ভাইয়ের জন্য দৌড়ে আসে। এই কার ভাইয়ের গায়ে হাত দিলে তুই জানিস আমি ওর বড় ভাই? কথা কয় না। কার ভাইয়ের গায়ে হাত দিলে জানিস আমি ওর বড় ভাই? আমার বংশের অমুক ভাইয়ের গায়ে হাত দিলি। দুনিয়াতে ভাই বিপদে বলে আরেক ভাই দৌড়ে আসে, কিন্তু কিয়ামতের ময়দানে হয়ে যাবে উল্টো। এক ভাই আরেক ভাইকে দেখে পালিয়ে যাবে, দৌড় মারবে। স্বামী স্ত্রী, আহারে মাতা পিতা, কেউ কারো উপকারে আসবে না। মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। মানুষ সেদিন দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। ওই মানুষগুলোর চোখের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন, মানুষের সংখ্যা যখন কমে যাবে, নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও নওগাঁর মুসলমান, 2টা অপরাধ কি জানার দরকার আছে না নাই? কারা কারা শুনতে রাজি হাত তোলেন দেখে লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার কলিজার টুকরা ভাইয়েরা একটু অপেক্ষা করেন। 2টা অপরাধ কি আমি একটু পরেই বলতেছি, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। এদিক তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান আর বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নান আমার সোনা ভাইয়েরা। পানি চাইলে পাওয়া যাবে? কথা কয় না। পানি চাইলে পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমি একটু উজু বানাবো, আমার জন্য 1 বদ্দা পানি আনো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনানি মারছে দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হইছে। এরপরেও বদনা ভরিয়া পানি নিয়ে হাজির।
আমি তখন বললাম, বাবা এই ফানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেলে, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না, ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশনই নাই। সুবহানাল্লাহ। কিন্তু এখন ওই পানি চাইলেই তো পাওয়া যাবে না, কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে নামাজ পড়া শুরু করলে কিছু পুরাতন মুসল্লি আছে, মুরব্বী চাচারা আছে যারা নিয়মিত নামাজ পড়ে, এরা হঠাৎ করে বলে, হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি। ওই চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, তার নিয়ে কেন সমালোচনা করেন, কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? আপনার এই কথার তীর সহ্য করে লোকটা যদি পরের দিন থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? জবাব আছে? তাহলে কেন সমালোচনা করেন? কেউ নামাজ পড়তেছে, পরিবর্তন হচ্ছে, তার মানে লোকটাকে আল্লাহ হেদায়েত দান করতেছে। পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। কথা বলে ঠিক না? পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজ আসছো, আসর পইরা সরাইল বাজারে 1 কাপ চা না খেয়ে ছাড়বো না। কথা বল, তা তো পারেন না, উল্টো মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আপনার কথার তীরে কোনো মানুষ যেন কষ্ট না পায়, আপনার আচরণে কোনো মানুষ যেন ব্যথা না পায়। কি শুরু করছেন? ভালো হয়ে যান, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? যেই মেয়ে একটা পুরুষের দাড়িকে পছন্দ করে না, এ যুবক, ওই নারীর তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতায় রাখে না। কথা বলে ঠিক না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নেই, হইল? কথা কোন হইল? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হবেন না। এই আপনাদের নওগাঁ থেকে মাঝে মাঝে ঢাকায় যান না, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ কইরেন না। হানিফ গাড়িতে চড়ছেন, এরা তো ব্রেক ধরে কম, কথা বোঝেন নাই? আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুনিয়ার থেকে আপনি বিদায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, এখন চিনবে কেমনে এটা মুসলমান না মুসলিম? কেমনে চিনবে? হয় সেন খোলা লাগবে, না হলে লুঙ্গি তোলা লাগবে। কথা বলে ঠিক কিনা? কথা কয় না। পকেটে টুপি বা মুখে দাড়ি থাকলে বোঝা যাবে এটা মুসলমানের সন্তান, কিন্তু দাড়িও নাই, টুপিও নাই। মানুষ তখন মরার পরে ইজ্জত খুলে দেখবে মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? দাড়ি রাখেন ভাই, দাড়িটা ছেড়ে দেন, ভাল লাগবে গো। কথা কয় না? সামনে রমজান, নিয়ত করে। কথা কয় না? নিয়ত করে যে রমজান এসে গেছে, হুজুর রমজানে 2 দিন আগে বয়ান করতে আসছে, আল্লাহ চাইলে 18 রমাদান, মানে এই যে 18 তারিখ থেকে হয়তো বা তারাবি পড়া লাগতে পারে, 19 ফেব্রুয়ারি হতে পারে প্রথম রোজা। রমজান আমাদের হাতছানিতে ডাকতেছে, এই তো এসে গেছে একেবারে ঘরের দুয়ারে। কথা বলেন, গুনাহ মাফের মাস রমাদান, রহমত মাগফিরাত নাজাতে ভরা রমাদান আমাদের কাছে আসছে। কথা কয় না কেন? আচ্ছা চাচা, এই চাচা কি হয়েছে গো? ও চাচা, 12টা পার হয়ে গেছে, 2-1 চাচা অস্থির হয়ে গেছে। চাচি কি মিস কল দিচ্ছে নাকি? হ্যাঁ, কোন পেশা, কিসের পেশা? আধা ঘন্টার মধ্যে পেশা। নিয়ত করেন আধা ঘন্টায় উঠবেন না, কষ্ট হচ্ছে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে?
তাহলে যুবক, এই রমজান যেন আমাদেরকে পরিবর্তন করতে পরিবর্তন করায় দেয়, এরকম একটা রমাদান দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত নেন আমরা এই রমজানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল করব। করব তো ইনশাআল্লাহ? কথা বলেন, করব তো ইনশাআল্লাহ? এই রমজানে আমরা স্পেশাল 27টি আমল করব। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? 27টি আমল করব। 1 নাম্বার রমজানের চাঁদ দেখা, 2 নাম্বার রমজানের রোজা রাখা। সিয়ামকে ফরজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী উম্মত নবী রাসূল যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এর মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। রমজান আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। 12টি মাসের মধ্যে স্পেশাল মাসের নাম হলো রমাদান। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন সেই বক্তা আপনাদেরকে সামান্য হলে কিছু ধারণা দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রমজান মাসের স্পেশাল আমল হলো রমজানের রোজা রাখা। সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাস রমাদান দিয়েছেন। এই রমজানের প্রত্যেকটি সিয়াম আমরা সঠিকভাবে পালন করব সুস্থতার সহিত। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সাহারি খাওয়া। কি খাওয়া? 5 নাম্বার হলো দেরিতে সাহারি খাওয়া। সাহারি যখন খাবেন, যেটাকে সিহারি বলেন আপনারা, কথা বুঝলেন না? এই সাহারিটা একটু দেরিতে খাবেন। খাবো তো ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার ইফতার করা। 7 নাম্বার ইফতার তাড়াতাড়ি করা। 8 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 9 নাম্বার ইফতার ও সাহারিতে খেজুর খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন, দামটা যেন হাতের নাগালে থাকে, আল্লাহ কবুল করেন। ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া সুন্নত। এই আমল চালু থাকবে তো ইনশাআল্লাহ। 10 নাম্বার রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করতে থাকা। 11 নাম্বার সকল প্রকার গুনাহ বর্জন করা। 12 নাম্বার ঝগড়া পরিহার করা। 13 নাম্বার মিথ্যা ত্যাগ করা। 14 নাম্বার বেশি বেশি ভালো কাজ করা। 15 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা। 16 নাম্বার মিসওয়াক করা। 17 নাম্বার ওমরা করা। যাদের টাকা আছে, হাজী সাহেব হয়েছেন, রমজানের ওমরা করতে যাবেন। রমজানে ওমরা করা মানে হজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন যে রমজানে ওমরা করলে সেজন্য আমার সাথে হজ করবে। আল্লাহু আকবার বলবেন না? আমরা আমল করব ইনশাআল্লাহ। 18 নাম্বার তাহাজ্জুদ পড়া ও দোয়া করা। 19 নাম্বার রোজাদারকে ইফতার করানো। 20 নাম্বার বেশি বেশি সাদাকা করা। 21 নাম্বার শেষের দশকে বেশি বেশি ইবাদত বندگی করা। 22 নাম্বার শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করা। 23 নাম্বার রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে দোয়া করা। 24 নাম্বার সাদাকাতুল ফিতর আদায় করা। 25 নাম্বার কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। 26 নাম্বার অন্যকে কোরআন শোনানো। 27 নাম্বার ইতিকাফ করা। আমরা এই রমজানে স্পেশাল 27টি আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সময় সংক্ষিপ্ত, এই জন্য অল্প করে বললাম বাজান গো আমার। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে এমনি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি নবীজির হাতে যদি পান করতে চান 2টি কাজ করতে হবে। আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। মিছিল করে শক্তি কমে গেছে না? বলে হুজুর এতদিন রিজার্ভে যা শক্তি ছিল কয়দিন মিছিল করে একেবারে শেষ হয়ে গেছে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ, আল্লাহ সেটা 2 নাম্বার হাতে জানিয়ে দিলেন। ফাসল্লিলি রাব্বি
রাব্বিকা ওয়ানহার, বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, রিজিক দেওয়ার মালিক কে? হে নওগাঁর শিকারপুরের মুসলমানেরা, আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নওগাঁ শহরে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, মুরগির হোটেল আছে, তাহলে শিয়ালকে খাওয়াই কে? পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা এই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন? বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় রাখবে না, আল্লাহ ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? কথা কর, নেতারই নিরাপত্তা নেই, জনগণ কেমনি নিরাপত্তা দিবি? কথা কর না কে আপনারা? নেতাই সন্তান রাগ করতেছেন। এই সমাজে এরকম আছে না না? ভালো করে বুঝবেন। আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে নওগাঁ শহর থেকে শিকারপুরে আসবেন রাত 2টা-3টার দিকে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবো নাকি? ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। ভয় আছে না না? মসজিদের জুতে চুরি হয়, মসজিদের মাইক চুরি হয়, কেসা কথা ঠিক বা কথা কলে? মসজিদের মাইক চুরি হয় না? আল্লাহর ঘরে যেই মাইক দিয়ে আজান হয় ওই মাইক তো হারিয়ে যায়। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। কথা বলে প্রত্যেকবার প্রধানমন্ত্রী মুসলমান, এরপরে নামাজের ন্যূনতম বিল কোন নেতা বাংলার পার্লামেন্টে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, মুফতি আরিফ বিন হাবিবের নাম শুনছেন, বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী মুফতি আরিফ বিন হাবিব, উনি জনাব তারেক রহমানকে উপদেশ দিয়েছেন কয়েকটি উপদেশ। এর মধ্যে একটি বিষয় যে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যদি কোনো ঈমানদারকে রাষ্ট্র ক্ষমতা দান করে, তার 4 দফা কর্মসূচি। 1 নাম্বার হলো সালাত কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা,
3 নাম্বার কি করা? সৎ কাজের আদেশ দেওয়া। 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলে ঠিক না? এই 4 দফা কর্মসূচি জনাব তারেক রহমানকে দেওয়ার জন্য আহ্বান করেছেন। অনেক বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন। তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিশাল একটা উপদেশ তাকে দিয়েছেন যে মুসলিম শাসক হিসাবে। জনাব তারেক রহমান নিজেও বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হোক ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচার কায়েম হোক। কথা বলে ঠিক না? এই সমাজের মানুষ শান্তি চায়, আর আমরা অশান্তি দেখতে চাই না। মারামারি, খাটাখাটি, হানাহানি এগুলো আমরা দেখতে চাই না। কোন নিরপরাধ মানুষ আর রাজনীতির বলি হোক, কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হোক, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক না? তাহলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। কথা বলে ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হয়, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গলানা মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে নেতা আল্লাহর আইন চালু করে না। 54 ভাই কি হয়েছে? 54 বছর কেটে গেল, কোন নেতা নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি, আল্লাহর আইন দিয়ে একটা বিচারও করেনি। কথা বলেন না কেন? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? সে এমপি মন্ত্রী আছে গাট্টি গুট্টি গুছে সব পাইলে গেছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব ভাগে গেছে। কেউ ভারতে আছে, কেউ বিদেশে গেছে, কে কোন দেশে গেছে ঠিক নাই। বিদেশে এই দেশের টাকা নিয়ে যায়, বিদেশে বেগম পাড়া বানাইছে। ওরা কিন্তু রাজা বাদশার মতোই আছে, খালি দেশে যেটা করছে ওইটা ভোগ করতে পারেনি, কিন্তু বিদেশের বাড়িতে যা জমাইছে সব খাইতেছে। কথা কয় না কেন? ওই জন্য তো গান বলবো একটা, রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কয় না? দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তা নৌকা ছাড়েনি। কথা কন ঠিক কিনা? আছে না? না তাহলে ওই দরবেশের দাড়ি কি লোক দেখানোর জন্য? কথা বলেন। নবীর মোহাব্বত আলো ভালোবাসায় যদি দাড়ি রাখতো, ওই দাড়ি কাটতে পারতো? হ্যাঁ, অনেকের আবার কয় দাড়ি থাকলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাকা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা আল্লাহ জেলখানায় ঢুকেছে। আলেমদের সাথে বাড়াবাড়ি করতে আসবেন না। যারা আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক না? আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আছে আছে আছে। ভালো কেন চলো গেল
আলোকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, খেলোয়াড়রা আর নাই, হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এইবার সংসদে আর গান শোনা যাবে না, কোন নায়ক গায়কের চান্সই নাই। মারহাবা কোন, কোন শিল্পীও নাই, কোন নায়কও নাই, কোন গায়কও নাই। এখন যারা গেছে এরা কেউ গান গাইতে যায় না, এরাই দেশের মানুষের কথা বলবে ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা আলেম ওলামা যাচ্ছে, কি বলেন ইনশাল্লাহ সংসদে এবার জমে যাবে। রাগ করতেছেন আপনারা কি? জমবে না এবার? আলেম ওলামা যাচ্ছে, আর কোন গান কেউ গাবে না। আর কেউ গান গাবে? আর কেউ গান গাইবে না। আমরা শাহজালালের পূর্ণভূমির সংসদে, যেখানে মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া যে সংসদ ভবন চলে, আমরা সেখানে আর গান শুনতে চাই না। সেখানে জনগণের উন্নয়নের কথা শুনতে চাই, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার কথা শুনতে চাই। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? যারা স্লোগান দিব নিজেদের কথা আমল করলেন, এই বেচারাক দেখার খুব শখ। কথা কর, এই ওবায়দুল কাদের সেবনীকে বলতেছে ভারতে আছে হুজুর, মরে গেছে, লাশ নাকি ফ্রিজে রাখছে। আপনি দেখে আসছেন? মিছে একটা মানুষ মারে ফেলে দেন, উনি বেঁচে থাক, আর দেশে আসলে আসুক, ওনাকে মিস করতেছে। খুব বিনোদন, হ্যাঁ হাইরে বিনোদনের নেতা ছিল। রাগ করতেছে না, শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। আমার ভাইয়েরা, লম্বা করব না, কষ্ট মনের মধ্যে পাইছেন নাকি? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে নিরাপত্তা নাই, আছে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই জন্য বাজান গো আমার, এদেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট চলার দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। তাহলে নামাজের মতো আদায় করবো তো ইনশাআল্লাহ? কথা কয় না? বাংলাদেশে খালি এদিক শোনেন, বাংলাদেশের মানুষ খালি ইবাদতে ফাঁকি খোঁজে। কথা কয় ফাঁকি দিবে, ফাঁকি দিলে 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে আপনাদের এলাকায় মসজিদে? কে মসজিদে যান এলাকা? 2-4 জন। কয়জন? হজরে কয়জন ছিল? ওজারে 2-3-4 জন। 3-4 জন। জুমা দাদা হয়, জুম্মা দলাই হয়, জুম্মা দিলে ভালো। আচ্ছা, সেই হাসি মারে, খুব ভালো মানুষ। সভাপতিকে আপনি আব্দুল কুদ্দুস মোল্লা, আরে আব্দুল খালেক মোল্লাকে আব্দুল খালেক সর্দার। আপনি সর্দার হজ করছেন? জি জি, আমি হজ করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, ফজরে উনি বলতেছে 4-5 জন হয়। ভালো করে বোঝেন, বাংলাদেশে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হচ্ছে। ফজরের নামাজ পড়ার জন্য 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলে না কেন? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাই আসে না। কথা বলেন, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা আইসিইউতে যদি একটা রোগী ভর্তি হয় আর ফিরে আসার সম্ভাবনা কম না বেশি? কম। বেশি বলি, কিছু বোঝে আইসিইউ কি জিনিস বোঝে? খালি ঢুকে দেখে না একদিন। একেবারে লাইফ সাপোর্টে যেই রোগীকে রাখা হয় সেই জায়গা, কথাকে বোঝেন? শেষ মুহূর্তে। 7 দিন পরে পরে আপনি খালি জুমার 2 রাকাত পড়লেন। চাচা শোনেন, খালি জুমার 2 রাকাত পরে সালাম ফিরেতে দেরি, মসজিদের বাইতে পা রাখতে দেরি করে, আছে না? না, এরা বছর সুন্নত বাড়ি বোক সাথে নিয়ে পড়ে না, এরা সুন্নত কুটি পড়ে। মসজিদের বাইরে যা গল্প শুরু, পাকিস্তান আর ভারতের খেলা দেখতো কি সেই পেটা পিটছে, গল্প শুরু হয়ে গেল। ক্রিকেট নিয়ে গল্প, রাজনীতি নিয়ে গল্প, সে গল্প কইরা মসজিদের বাইরে থেকে চলে গেল। আছে না? না। আরে ভাই, এমন মসজিদ আছে
মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। এক কথা কন না কেন? এক বিয়ে বাড়িতে বেড়াবার কাছে টাটকা হাজি কইছে বিয়ে আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। ফজরের আজান হচ্ছে, মসজিদ কোন দিকে? কয় সোজা যা বামে, বামে যা উত্তর দিক যা ডানে, ডানে যায় পশ্চিম দিক ঘুরবেন, ঘুরে দেখবেন একটা বেড়া দেখা যায়, ওই বেড়া হয় আবার দক্ষিণ দিকে ঘুরবেন, দক্ষিণে যা আবার উত্তরে, উত্তরে যা সোজা দেখবেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই মসজিদ। কথা বোঝেন নি? তাও বিয়ের সাথে আর মসজিদে গেল না। তো যাই হোক, লোকটা মসজিদে গেছে, আজান হচ্ছে, মসজিদে সুন্দর করে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কণ্ঠ অত ভালো না, আজান দিতে পারি না, বোঝেন নাই? তারপরে মুয়াজ্জিমি করছি। আমার দিকে তাকান, খারাপ লাগতেছে নাকি? এদিকে তাকান। এইবার এই হাজী সাহেব সাহেব মসজিদের গেটের দিকে তালা, কিন্তু আজান হচ্ছে, মসজিদের গেটের তালা এদিক ওদিক খসে, কি ব্যাপার? গেটের তালা, আজান করতে হয়, আজানের আওয়াজটা আসতেছে করতে গেলে এই খুঁজতে খুঁজতে দেখে মসজিদের সাথে ছোট্ট একটা ঘর, মুয়াজ্জিমের ঘর। এইবার এই ঘরের জানালা দিয়ে তাকে থেকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা বলছে। এইবার আজান দেওয়া যখন শেষ, তখন বলতেছে হুজুর আপনি আজকে শুয়ে থেকে আজান দিলেন। তখন বলতেছে প্রশ্নের উত্তর পরে, আগে আপনি বলেন আপনি মানুষ না জিন? তখন বলতেছে ভাই আমি জিন না, আমি মানুষ। এলাকা আমার বিয়ে বাড়ি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, মসজিদের বাইরে নামাজ পড়তে আমার মনও টেকে না, এজন্য আমি মসজিদ খুঁজে আসছি। তখন বলতেছে ও তাহলে আপনি এই গ্রামে নতুন? বলতেছে হ্যাঁ। বলতেছে আমি বহু বছর ধরে এলাকায় মুয়াজ্জিমি করি, নতুন নতুন দুই একটা মুসল্লি পাইছিলাম, আজ কয়েক বছর হয়ে গেল ফজরে কোনো মুসল্লি আসে না। তা আজকে শরীরটা ঠিক মতো ভালো লাগতেছে না, শরীর ছাই দিচ্ছে না, দাঁড়ানোর শক্তি মনে হয় ঠিক মতো পাচ্ছি না, এই জন্য মুরব্বী আপনি কিছু মনে নেবেন না, আমি আজকে শুয়ে থেকেই মানছি। কথা বোঝেননি? শুয়ে থেকে আজান দিয়েছে। তাহলে চিন্তা করেন, আপনি যদি মসজিদে ঠিক মতো না যান, আপনি যেনকে আলসে মুসলমান, আপনার হুজুরেরও ডবল আলসে হবে। কথা বল না কে? 7 দিন পরে পরে শুধু জুমার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। কথা বলে ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে আর বেঈমান নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মনিবের ইচ্ছায় গোলাম চলবে না গোলামের ইচ্ছায় মনিব চলবে? কথা কয় না। মনিব কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আমরা কি গোলাম? গোলাম। আল্লাহর অর্ডার 5 ওয়াক্ত সালাত, নফল না ফরজ? ফরজ। কথা কয় না কে ভাই? তাহলে এটা যে আদায় করা লাগবে, এটা কি আপনাদের বুঝতে বাকি আছে? আচ্ছা, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, আর চাইতে বড় কষ্ট আর আছে? আপনি আসামির মতো সিলিন্ডার কইরা রুকু কইরা সিজদায় মাথাটা নত করলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলেন, বান্দা হয়ে সবচাইতে গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা, নামাজ। কথা বলে ঠিক কিনা? এই নামাজে কপালটা এই জমিনের সঙ্গে লাগায়া আপনি কার তাসবিহ পাঠ করলেন? কার কাছে মাথা নত করলেন? তাহলে বাজান বলেন, এই মাথা নত করলে পুরো পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে রমজান এসে গেছে, 2 দিন পরে রমজান, কি বলেন তারাবি পড়ার দরকার আছে না নাই? কি 2 মিনিটে 2 রাকাত? এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, তারাবি মানেই নাকি তাড়াতাড়ি। মার একটা বাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে, আবার 4 রাকাত পড়ে বিশ্রাম নিয়ে পড়তে হবে। আর আমার বাংলাদেশে 20 রাকাত 20 মিনিটে শেষ। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে শেষ। খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। আছে না না? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সেখানে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট।
20 টাকা। কথা বোঝেন নাই? আর আপনি তারাবি পড়লেন, সময় লাগে 20 মিনিট 15 মিনিট। আছে না নাই? কি হুজুর ভাই খালি শুরু করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। কি যে কত কত গণ করা আছে না নাই? সব বুকের মধ্যে চাচা ভাই একটু স্পষ্ট করেন, আস্তে আস্তে পড়েন, পড়ার মধ্যে সুন্দর আছে। তাড়াহুড়ো করেন, খুব বেশি তাড়াহুড়ো করেন না, একটু সৌন্দর্য করে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তা একটু বোঝা যাবে। আর আপনি আলহামদুলিল্লাহ আর রুকু 3 সেকেন্ড থাকে না। রুকু যেতে দেরি, মাথা তুলতে দেরি নাই। আমার ওই মুরব্বি চাচা একটু মোটামুটি মাজা সোজা করতে করতে সিজদাও দুটে আছে না নাই ভাই? এই তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। রমজান মাস বোনাসের মাস, যেই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ কোন। আসুন রমজান মাসে আমরা ইবাদত করি, 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেন, দোয়া তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জুস খান, পানি খান, বিশ্রাম নেন, খেজুর খান, দম নেন, নিয়ে আবার 4 রাকাত শুরু। আরাম আয়েশে পড়বেন। 1.5 ঘন্টা যাক, 2 ঘন্টা যাক, 3 ঘন্টা যাক, সমস্যা কি? পড়বেন না? ঘুমাবেন? সারা জীবনই তো ঘুমাইলেন, আর কত ঘুমাবেন? রমজান মাসে একটু কম ঘুমান, ইবাদতে বেশি মনোযোগী হন। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কষ্ট হয়েছে। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাস আমরা ইবাদতের মাধ্যমে এই মাসটাকে লুফে নিব। এটা বোনাসের মাস, অফার চলতেছে আল্লাহর পক্ষ থেকে। ফ্রিজ কোম্পানি অফার দিলে দৌড়ে যা কিনে নিয়ে আসেন, টিভি কোম্পানি অফার দিলে, হুন্ডা কোম্পানি অফার দিলে দৌড়ে কিনে নিয়ে আসেন। তা আল্লাহ 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছেন রমজান মাস। যত বেশি আমল করবেন, যত বেশি আখিরাতের অ্যাকাউন্টে সব জমানো যায়, এই মাসে যত ইবাদত করা যায়, পারবো তো ইনশাআল্লাহ? ওই যে স্পেশাল 27টি আমল আপনাদেরকে বললাম তাড়াহুড়ো করে, অনেকে তো না শুনে দৌড় মারতে চাচ্ছে। নাম রমজান আলী, কিন্তু একটা রোজাও রাখে না। নামাতর আলী, শরীরে ধাত দিয়ে যাওয়া যায় না, পুরোটা শরীর খালি গন্ধ গন্ধ। কথা কন। নাম ঈমান আলী, কিন্তু ঈমান সম্পর্কে কিচ্ছু জানে না। কথা বলেন, আছে না নাই? তাহলে ভাই এ রমজান মাস আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ? রমজানের সবকিছু বোঝেনি তো, নতুন করে বলার দরকার আছে? আল্লাহর কাছে এটা শুধু বলেন, আল্লাহ বাজারে আগুন লাগায় না। কথা কয় না? বাজারে আগুন লাগছে, জিনিসের দাম দেখলাম একটু করে বাড়া শুরু হয়েছে। এই সরকারের প্রথম চ্যালেঞ্জ, নতুন সরকার 35 বছর পরে বাংলাদেশে আবারও পুরুষ প্রধানমন্ত্রী। 35 বছর পরে জনাব তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। কথাকে বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা শুকরিয়া যে পুরুষ আমাদের শাসক হয়েছে। কথা কয় না? এই জায়গাতে আমরা শান্তি পাইলাম। যেই দলেরই আসতো পুরুষ আসতো। কথাকে বুঝতে পারছেন? আর আমরা পুরুষও কি ভোট দেয়? যারা হেরে গেছেন তারা পরাজিত হননি, আলহামদুলিল্লাহ, অনেক দূরে এগিয়ে গেছেন। আল্লাহ চাইলে কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যারা বিজয় লাভ করেছেন তাদের এখন দায়িত্ব, প্রথম দায়িত্ব জনাব তারেক রহমান এবং তার এমপি মন্ত্রী সকলের দায়িত্ব হবে রমজানে বাজারটা লাগাম টেনে ধরা, যাতে দ্রব্যমূল্যের বাজারে আগুন না লাগে। বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অসাধু কালো বাজার ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে, এটা ভেঙে দিতে হবে। কথা বলে ঠিক না? আজকে চিনির দাম বেশি, সোলার দাম বেশি, এই দাম বেশি, ওই দাম বেশি, এগুলো কেন হবে? পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে রমজান উপলক্ষে জিনিসের দাম কমায় দেওয়া হয়, দ্রব্যমূল্যের দাম কমায় দেওয়া হয়, যাতে রোজাদার ভালোভাবে রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে। আর বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, রমজানকে টার্গেট করে থাকে, যে রমজান আসলে 11 মাসের সব ব্যবসার ঘাটতি লস পোষায়া নেবে। কথা বলে ঠিক না?
এদের এই হারাম টাকারা খাইতে পারবে না, জনগণের উপরে জুলুম করে এই টাকা নিলে এরা খাইতে পারবে না, সব ব্যবসায়ী একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? অতএব হালাল ব্যবসা করেন, জিম্মি কইরেন না, জনতার উপরে জুলুম করবেন না। হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আপনারা মনে খুব কষ্ট হইলেন আমার কথায়, বিরক্ত হইছেন। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ আদায় করব, আল্লাহকে খুশি করার জন্য আমরা সিয়াম পালন করব, আল্লাহকে খুশি করার জন্য আমরা তারাবি পড়ব ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার কাজ হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় অর্থকে কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলেন। আমরা কি করি? 7 জন মিলে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি। এমন গরু দুর্বল, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু জবাই দিলে কুরবানি হবে না। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। কথা বলেন, আছে না? হুজুর বলতেছে ভাই এই গরু জবাই করেন না। কচ্ছে হুজুর উপরে হাত থেকে গেলে ভিতরে গোশত সেট করা আছে, এবং দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা সুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানির ওয়াজ আমি করব না, আপনারা ইমাম সাহেব করবে। আমার আরেকটা আয়াত আছে, ওইটা বুঝাইতে হবে। সংক্ষিপ্ত কথা শুধু কুরবানি এটা বলবো। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোশত দিকে তাকায় থাকবে, এটা আমি পারবো না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দিলে হবে না। 1 নাম্বার নিয়ত, আগে খাওয়ার নিয়ত। কে? কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেব, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। খালি ফিরিজ ভরাইলে হবে না। কথা কয় না? কথা কয় না কেন? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ আদায় করো, তারপরে কুরবানি করো। নামাজ যে রবের জন্য, কুরবানি সেই রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? পড়ব তো ইনশাআল্লাহ। নামাজি হয়ে কুরবানি দেবেন, খবরদার কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। কথা কয় না কেন? নামাজি হয়ে কুরবানি দেবেন, পারবো তো ইনশাআল্লাহ। ঈদের নামাজ নাই, ফজরের নামাজ নাই, গোসল করে গরু ধরে বসে আছে, ওটা পিকনিক খাওয়া হবে। চাচা, ও চাচা, তাহলে একলা একটা ছাগল দিবেন।